কি এটা? হিসেব। জমি জিরের যা ছিল তা বিক্রি করে আধা আধি যা হয় তার হিসেব দিয়ে গেলাম। পাওনা যা আছে সুদে আসলে আদায় করে নেব 10 লক্ষ টাকা। হ্যাঁ গো দিদি, শুনলাম খোকার ফুলসজ্জা রাতে আমাদের বাড়ির সামনে নাকি ইয়া বড় গাড়ি এসে দাঁড়িয়েছিল। তা যে গাড়ি থেকে নেমেছিল সে নাকি মাঝরাতে এই বাড়িতেও ঢুকেছিল। তা কে গো? যারা তোকে খবরটা দিয়েছে বাকিটা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? এ ছেলেটা কে গো? আমি কি করে জানবো? তাহলে এটা নিশ্চয়ই জানো না যে খোকার ফুলসজ্জা রাতে খোকা গাছের নিচে শুয়েছিল? আরতি! ও বাবা, এই তো দেখছি চোরের মায়ের বড় গলা। সেদিকে সারা গায়ে তো ঢিঢি পড়ে গেছে। সবাই বলছে মাস্টারমশাইয়ের ছেলের মোটা একদম ভালো হয়নি। ফুলসজ্জার রাতে ঘরে অন্য ছেলে ঢুকিয়েছে। তা ভালো হবে কি করে শুনি? রক্তটা দেখতে হবে তো, কার মায়ের মেয়ে। বৌমা, জীব সংবরণ করো। ও মা, আপনার গাতে ফোসকা পড়ে গেল মনে হচ্ছে। আরতি, কার সঙ্গে কথা বলছিস ভুলে গেছিস? আমার মুখ বন্ধ করে কি হবে? সবাই বলছে খোকার ফুলসজ্জার রাতে ঘরে অন্য ছেলে ঢুকেছিল। ওর ইয়ার। তুমি সব কি যাতা বলছো? ঠিকই বলছি দাদা, ও মেয়ে মোটেই সুবিধার নয়। ও যদি ভালোই হবে তাহলে খোকা ওকে রেখে আসার কথা বলতোই না। না, সে তো ওদের মধ্যে বনিমানা হচ্ছে না বলে। আমাকে বোঝাতে আসবেন না দাদা, আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওই মেয়ে সুবিধের নয়, ও ঘর করার নয়, এটা আমি বলে গেলাম। আরতি, আরতি যেটা বলে গেল সেটা সত্যি? আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে তখন উত্তর দাও। হ্যাঁ। সে কি, কে ঢুকেছিল? জানি না, আমি জিজ্ঞেস করেছিলাম তো আমাকে কিচ্ছু বলেনি। মেয়েটা বড্ড ঢ্যাটা। তবে আমার কি মনে হয় জানো, খোকার বউকে তুমি এ বাড়ির বউয়ের মতো উপযুক্ত করে তুলতে পারবে, একমাত্র তুমিই পারবে। অমনি হয় যে মেয়েটা নারকোলের মতো, ওর উপরটা শক্ত, ভেতরটা নরম। চেষ্টা তো করবে, কিন্তু আমার ভয় একটাই। কিসের ভয়? ওর মায়ের নাম যে অনুরাধা গাঙ্গুলি। आरती की जय हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की जाके बल से गिरिवर का कोई रोग दोष ना निकट न जा कोई अंजनी पुत्र महाबलदाई संतान के प्रभु सदा सहाय देव। ঘরে ঢুকেই মন্ত্র পড়ছে। এটা ঘর না মন্দির? হ্যাঁ, কি অবস্থা আমার বেডরুমের? সব নোংরা করে রেখেছে তো। আর আমার ঘরে দড়িটা নিয়ে গামছা মেলা। আমার বেডরুমে গামছা? तो কোথায় মেলবো? এত বড় বাড়ি থাকতে একটা গামছা মেলার আপনি জায়গা পেলেন না? বারান্দা আছে, ছাদ আছে, ওখানে গিয়ে মেলুন। আরে বাবা, ভারী টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওখানে দিলে তো শুকোবে না। আর আমি সকালবেলা একটা পুজো করি, আজ হনুমানজির বার, আমি এখানে দিয়ে দিয়েছি। দড়িটা কোথা থেকে পেলেন? হ্যাঁ, দড়িটা কোথা থেকে পেলেন? ও দড়ি? ও কিছু না, ওই দুখানা পাজামার দড়ি একসাথে জোড়া করে। What nonsense! পাজামা দিয়ে গামছা মেলেছেন? মুঝে সহ্য করতে পারছি না। এই বৃষ্টি আমার জন্য সরান, সরান বলছি। আরে বাবা, থাকুক না, শুকিয়ে যাবে। এই যে পাকা চলছে, এক্ষুনি শুকিয়ে যাবে, আমি তুলে নেবো। আমি ভোরবেলা আহ্নিক করবো। শুনুন, আমি ত্রিসন্ধ্যা আহ্নিক করা ব্রাহ্মণ সন্তান। থামুন দাও। ব্রাহ্মণ সন্তান আমাকে উদ্ধার করে দিয়েছেন। হ্যাঁ, উদ্ধার তো করেছি। আপনাকে যদি বিয়ে না করতাম আপনি লগ্নভ্রষ্টা হতেন, তারপর মরতেন। সেটাই ভালো হতো। আপনাকে বিয়ে করার থেকে মরাই ভালো ছিল। আপনি এই গামছাটা সরাবেন কিনা বলুন, বলুন সরাবেন কিনা এই বিশ্রী গামছাটা? না না, দেখাচ্ছি। আরে আরে কি করছেন?
আমার গামছাটা ফেলে দিলেন? হ্যাঁ, বেরোন তো আপনি এবার। কেন কেন বেরোবো? আমি ড্রেস চেঞ্জ করব, পোশাক পাল্টাবো তাই। হ্যাঁ পাল্টান। আহারে, আমি আপনার সামনে পোশাক পাল্টাবো, খুব শখ না? ভেতরে ভেতরে মিটমিটে শয়তান। আমি আপনার সাথে ড্রেস চেঞ্জ করব, আপনি ড্যাব ড্যাব করে দেখবেন। পাগল নাকি? আপনার মতো ছিন্নমস্তা প্রলয়ঙ্করী রুদ্রমূর্তি রণচণ্ডীর দিকে তাকালে আমার চোখ ভস্ম হয়ে যাবে না? তাছাড়া আমি নারীদের দিকে তাকাই না, আমি ব্রহ্মচারী। বেরোন থেকে থেকে আমার সাথে এক্ষুনি বেরোন। আরে বাবা, এ তুই বাচ্চাদের বাবা ছোট না? হ্যাঁ, এ কি ছোট পোশাক! চুপ করুন তো, শিক্ষিত একটা। এইটা বাচ্চাদের বাবা স্যুট নয়, এইটা হলো নাইট স্যুট। আমাদের শহরে এইটা পরে রাতে ঘুমোয়। আপনাদের গ্রামের মতো গাইয়া না যে রাত্রিবেলা শাড়ি ব্লাউজ গয়নাগাটি পরে তারপর চুলে চকচকে করে তেল মেখে ঘুমোবে। আমিও চুলে তেল লাগাই। তা তো লাগাবেনি, লম্বা লম্বা চুল রেখেছেন। দিন না, এই চুলগুলো কেটে দেবো আমি। কি? আপনি আমার চুল কাটবেন? আমার বড় সাদের চুল। আমার না ইচ্ছে একদিন এই কাঁধ অব্দি চুল করি। যা খুশি তাই করুন, এখন এখান থেকে বেরোন বেরোন। আমি ড্রেস চেঞ্জ করবো, বেরোন। দাঁড়ি মেয়ে বাবা স্যুট পরবে। এইটা বাবা স্যুট নয়, এইটা হলো নাইট স্যুট। আপনি কি বিচিত্র প্রাণী। আপনার আপনার বাড়ির প্রত্যেকে এক একটি বিচিত্র প্রাণী, খালি আপনার মা আর এই বৌমনি বাদ দিয়ে। হোয়াট? এটা আমার দরকার নেই, এটা বরঞ্চ আপনি এ কি খোকাবাবু, আপনি এরকম দরজার বাইরে দাঁড়িয়ে আছেন কেন? না মানে আপনার ননদ উনি ওই বাবা স্যুট পরছেন। বাবা স্যুট? সেটা কি? ওই যে ওই কি ছোট প্যান্ট, ছোট জামা। ওটা ছোট নয়, ওটা বড়। ওটা হচ্ছে বড় নাইট স্যুট, মানে রাতের পোশাক। ও, উনি ওই পোশাক পরবেন? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, ওনাকে কেমন লাগবে বলুন তো? সেটা আপনি নিজেই দেখে নিন। তা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বাবা, এই বাইরের মহিলা পোশাক ছাড়বে আর আমি বাইরে থাকবো না? বাইরের মহিলা? খোকাবাবু, আপনিও স্বামী। স্বামী? স্বামী নয়, আমি তো আসামি। হ্যাঁ, আর বিয়ের পরে আমি আসামি হয়ে গেছি, এবার শুধু ওই কোর্ট কাচারি হতে বাকি। খোকাবাবু, এইসব বলবেন না। ভেতরে আসুন। ওই ওই দেখুন, অনুমতি মিলেছে, ঘরে ঢোকার ছাড়পত্র মিলেছে। আচ্ছা, আপনার জামা কাপড় ক্রমশ সংক্ষিপ্ত হবে নাকি? মানে? না মানে প্রথমে ছিল শাড়ি, তারপর হলো সালোয়ার, তারপরে বাবা স্যুট, তারপরে আরো ছোট আরো ছোট। এই চুপ করুন। ছোট হলে আপনার বাবার তাতে কি? আপনি সব উত্তর দিকে মুখ করে আর আমি সব দক্ষিণ দিকে মুখ করে। এই আপনার কি চরিত্র খারাপ নাকি? তোরি, এসব কি বলছিস? তোরি স্বামী স্ত্রীর দিকে তাকালে চরিত্র খারাপ হয় নাকি? স্বামী? এমন স্বামীর কেতায় আগুন। তোরি, এসব কি ভাষা বলছিস তুই? আমি গ্রামে গিয়ে সব ভাষা শিখেছি। কেতায় আগুন, কোষ্ঠকাঠিন্য। আচ্ছা ঠিক আছে, থাম থাম বাবা। খোকাবাবু, অনেক রাত হয়েছে তো, আপনারা বরং ঘরে যান, শুয়ে পড়ুন। আচ্ছা, তোরি, ঘরে যা। আসবো? হ্যাঁ, এসে আমাকে উদ্ধার করুন। তোরি তো মেয়ে নয়, পুরো ডিনামাইট। বেচারা খোকাবাবু, তোরি একেবারে ভস্ম করে দেবে।